Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। জানিসই অনেকদিন ধরেই যে 8-9 মাস ধরে একটা আমরা ইউটিউব চ্যানেলও চালাচ্ছি। আমরা বলতে আমি চূর্ণি, তো যেখানে ধর লাইফস্টাইল বা ট্রাভেল যা যা করেছি সেটাকে আমরা ডকুমেন্ট করে রাখার চেষ্টা করি। এবারে যথারীতি হিউম্যান দিমাগ তো মাঝে মাঝে বলে যে আরো রিসার্চ করি যে একটা সাকসেসফুল চ্যানেল বানাই কি করে, যে ধর তার পেছনে কি কি সায়েন্স আছে সো কল্ড। তখন যখন দেখি যে হাজার ইউটিউবার আজকে তুই ধর নর্মালি খুলছিস, অবভিয়াসলি দে আর ট্রাইং টু হেল্প, কি সবার আলাদা আলাদা ওপিনিয়ন আছে যে কি করলে লাইকস বাড়ে বা কি করলে রিচ বাড়ে, কত ফ্রিকোয়েন্সিতে দাও, কিভাবে করো বা ভিডিওটা কিরম ভাবে শুট করো। তো জানিস চেষ্টা করা হয়েছে, করতে করতে কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে একটা মনে হচ্ছে যে আই এম বিং ড্রেইনড, মানে আমি আর পারছি না এগুলো এত দেখতে দেখতে। কেন কি অত ম্যানিপুলেট করতে পারবো না, যে আচ্ছা তার মানে আমি এই কালারটা ব্যবহার করি তাতে এই রিয়াকশন হবে। দ্যাট ইজ এ সাইকোলজি অফ পারসুয়েশন। অনেক কিছু আছে, অনেক পড়াশোনা আছে, আই এম নট ইগনোরিং অল অফ দ্য ফ্যাক্টস অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট একটা হিউম্যান লেভেল, যে অনেক কিছু আছে দুনিয়াতে যেটা আমরা জানি না। বাট আমার যেটা ফিল হয় যে when we connect back or when we realize কি আমাদের লাস্ট এপিসোডটা শুনলে বুঝতেই পারবে যে কি নিয়ে কথা বলছি, ওয়াননেস অর ওয়াননেসের থেকেও রাদার আই অ্যামনেস। তো আজকে এইসব বলার পেছনে এটাই কারণ যে এই জিনিসটাকে আমরা ধর একটা জিনিসকে সিক করছি যে এটা হলে ভালো হতো বা আমার আরো পপুলারিটি বাড়লে ভালো হতো। এবার এটা যেরকম একদিকে মাইন্ডসেটটা কাজ করে, আরেকদিকে এটাও কাজ করে যে যেটা আছে আমার কাছে অলরেডি উইচ ইজ প্রেজেন্ট, বা আমি এটা না করলে যে এটা ক্ষতি হয়ে যাবে, বা আমি যদি কোনো অ্যাকশন না নিই তার পরিবর্তিতে যে এই জিনিসটা হবে না, বা লাইফকে অ্যালাউ করা যে ও না না এটা হচ্ছে বিগড়ে গেছে। মানে তুই বলতে চাইছিস যে মানে একটা সার্টেন ওয়েতে না বাঁচলে বা ম্যানিপুলেট না করলে আমরা আমাদের ইচ্ছাগুলো পূরণ হবে না। একদমই তাই, বা জীবনটা ঘেঁটে যাবে। একদমই তাই। তো আজকে এক্স্যাক্টলি যে বাঁচতে গেলে আমাকে ম্যানিপুলেশন শিখতে হবে। আমিও এই জিনিসটা খুব দেখেছি। আর সত্যি কথা বলতে কি, এই কথাটা বললি বলে মনে পড়লো, ছোটবেলা থেকে না আমি একটু ভোলাভালা টাইপের ছিলাম। মানে তো আমার দ্বারা ঠিক ওইগুলো খুব একটা বেশি হয় না, মানে ওই লোককে খুব ভালো করে ম্যানিপুলেট করতে পারা। তো জেনে নেওয়া যে কার উইকনেস কোনটা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে এ করতে হয়, কিভাবে মানে লোকের থেকে আদায় করতে হয়, আমি একদমই এগুলো পারতাম না। তো এবং চিরকাল মানে যতদিন না নিজের সম্বন্ধে রিয়ালাইজ করেছি তার আগে অবধি আমি এটাকে ভাবতাম যে আমি খুবই দুর্বল, মানে আমি দিস ইজ আ বিগ উইকনেস অফ মাইন্ড। আমি তো ভাবতাম যে ইটস নট পসিবল ফর মি, যে আর ম্যানিপুলেশনটাকে দেখতাম যে অ্যাজ আ বিগ আর্ট। হ্যাঁ, যে বাহ কতটা এত ভালো পারে, দেখেছো কি দারুণ পারে, এটা তো শেখারই জিনিস যে ওয়ার্ল্ড ওয়ার্কস দ্যাট ওয়ে। যে আই নিড ইন অর্ডার টু বি সাকসেসফুল in whatever areas of my life or be famous, I need to know how to, মানে লাইফটাকে ইজিয়ার করার জন্য আমি এই জিনিসটা খুব রিয়ালাইজ করি। মানে তুই যেটা নিয়ে কথা বলছিস আই ক্যান টোটালি রেজোনেট। অ্যান্ড আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি ওটা করার চেষ্টা করেছি বা শিখেছি, দেখেছি, বাট ইট হ্যাজ নেভার এরকম যে ওটা আমি অ্যাপ্লাই করতে পারিনি। মানে তুই অ্যাপ্লাই করতে পারিসনি? আমি পারিনি, মানে ইট ডিডন্ট কেম। কোথাওটা হয়তো মনে হতো যে
যেটা শেখা দরকার। নট রাইট যে ধর শেখা হতো যে ইটস নট হেল্পিং মি, অর তখন হয়তো এই কনফিডেন্সটা ছিল না যে নো ইটস নট রাইট বা এটাই ইট ইউজ টু ফিল কি ইটস টু টাফ ফর মি টু আন্ডারস্ট্যান্ড, কি আমি এটা নিয়ে আমি করতে পারছি না অতটাই ভালোভাবে, আর কি করতে ইচ্ছেও নেই। সেটা আমার ক্ষেত্রেও সেম, মানে আমারও মানে এই জিনিসটা একদম মানে হ্যাঁ লোকজন করে দেখেছি, বাট নিজেকে দুর্বল বলে মনে হতো যে আমার দ্বারা হবে না বা আমি পারি না, বাট কোথাও থেকে আর কি আমার এটা মনে হতো যে ধুর এসব আমি পারবো না, মানে এসব পারবো না, তার থেকে তখন অবভিয়াসলি তখন তো বাট কিছু কিছু জায়গায় নিশ্চয়ই এইভাবে ধর লোককে কথা বলাটা না হলেও কিছু কিছু জায়গায় তো নিশ্চয়ই ম্যানিপুলেট খুব সাটল ওয়েতে, ওইভাবে খুব বিগার ওয়েতে না হলেও সাটল ওয়েতে অবশ্যই করেছি। রাইট। তো আজকে এটা নিয়ে কথা বলার পেছনে এটাই কারণ যে it's not necessary that you have to manipulate, that's not the way, or even if not the way, that doesn't give you peace of mind. মানে how did you realize that? I want to listen to that story. Okay, so there is no one single story behind this, অবশ্যই, but I kind of like when I chose to not do that, আমি এই রাস্তায় অটোমেটিক্যালি উঠে আসি, যেন মনে হলো যে উঠে এলাম। যখন আমার আর্লি ক্যারিয়ার্সে আমি হোটেলসে চাকরি করতাম, ঠিক আছে, হোটেল ম্যানেজমেন্ট পড়ার পরে তখন ওখানে না খুব শেখানো হতো যে নো হাউ টু টক টু আ পার্টিকুলার পার্সন, বা ধরো এক্সট্রা একটা রেস্টুরেন্ট সাইকোলজিতে বলে যে ধরো আমি একটা ধরো ওয়েটার, টেবিল ওয়েট করছি, তো যদি বেশি টিপস চাই তুই বিলের সাথে কয়েকটা লজেন্স দে লোককে, তাহলে কি আছে না হিউম্যান সাইকোলজিতে কাজ করবে যে ওই রেসিপ্রোকেশন। আমাদের হিউম্যান সোসাইটির এরকমই টেন্ডেন্সি যে আমরা গিভ অ্যান্ড টেক খুব করি, সাটলি হলেও, মানে তুই যদি কাউকে কিছু দিস তোর মনে মনে থাকবে যে কিছু একটা দিই, বা কোনো না কোনোভাবে উই কনসিডার দ্যাট অ্যাজ আ ফেভার। তো বা ধরো তুমি তাহলে দেখবে যদি এমনি বিল দাও কোনো টিপ পাবে না, যদি একটু বেশি চকলেট দাও তার সাথে বিলটার সাথে তুমি দেখবে 13% 14% বেশি টিপস পাচ্ছ। তো এরম করে করে না, and these were lessons. I'm not demeaning a industry or a curriculum absurd, but আমি করতে পারতাম না এগুলো সে পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে। আমার মনে হচ্ছে why am I even doing this? Do I really need to do all of that? No. But you know, when you do not realize your worth, or by your worth I mean your reality, you do not have that courage to take action. Exactly. The actions are also based out of that, manipulation. Yeah, the fear যে SWOT analysis, strength কি তোমার, weakness, opportunity, threat, এত অ্যানালাইজ করে ওয়ার্ল্ড কি তুই যেটা বলছিস, তো we tend to become very logical in that respect, and it always feels like the world is against me. হ্যাঁ, যে সবাই কনস্পায়ার করে আছে যে yeah, দামিয়ে দেওয়া হবে। I can totally relate. I absolutely resonate with that feeling. Even I have felt that, and I do not have any issues to share that. When I get identified with life, I still feel that sometimes. But immediately you set back into your reality, তখন ব্যাপারটা চলে যায় যে না। তো once I realized this, তো অটোমেটিক্যালি যেটা বলছিলাম যে ওর থেকে আমি বেরিয়ে আসি, মাই আনফোল্ডিং হ্যাপেন্ড। তখন হয়তো আমি জানি না যে যেটাই হচ্ছে, শুধু একটা কোথাও সাটল ফিলিং মনে হতো যে আই এম নট দ্যাট, আর ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি, আমার দ্বারা হবে না। যেটা ধর আমি এককালে অঙ্ক করার ক্ষেত্রেও বলেছি, ধর এটা পারবো না আমি করতে। তো কিছু বছর কাটে, যখন আমি এগুলোকে রিয়েলাইজ করি বা এরমভাবে লাইফটা বাঁচা শুরু করিনি, তখন একটা খুব ফেমাস কোম্পানি ছিল যেখানে আমার খুব ইন্সপিরেশন ছিল যে না আমি এখানে আমি করবো, আমি জব পেতে চাই। এরকম হয়েছে যে কল এসছে, আমাকে সব পাঠিয়েছে, হয়নি, তারপরে হয়নি, রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, মেনে নিয়েছি যে না ঠিক আছে, হয়তো আমি এখন তৈরি না। তখন অনেকগুলো রিজনস ছিল, মানে আই মিন সেগুলো তোর কাছে মনে হতো যে এগুলো বিগ রিজনস, যে রিজনস গুলো হয়তো এখনো আছে, কিন্তু ওগুলো ম্যাটার করে না। তো হ্যাঁ, যে আমার তখন এটা মনে হচ্ছে ওকে ফাইন, আই এম নট অ্যান এমবিএ, রাইট, তো এমবিএ নেই তো পাবো না, বায়াসড ওদিক থেকে। তারপরে বছর কাটতে থাকে, তারপরে কি হয়, যখন
I started to live in alignment through this way, তখন কল আসে আর ইন্টারভিউ হয়। কিন্তু এই সময় যখন ইন্টারভিউগুলো হতো আমি আগে থেকে গুগল খুলতাম, সার্চ করতাম যেটা ইন্টারভিউতে কি কথা বলতে হবে, আর ইন্টারভিউয়ের সাইকোলজিটা বোঝার চেষ্টা করতাম এর আগে। অ্যান্ড ইট নেভার ইউজ টু ওয়ার্ক আউট। কি আমি একটা কতটা মেপে কথা বলবো, কতটা মেপে হাসবো, বা ইউনো সার্টনলি সো কল্ড এক্স্যাক্টলি। তোর এই কথাটাই মনে পড়লো, মানে এগুলো আমার দ্বারা কোনো কালে হতো না, সত্যি বলছি, কোনো কালে আমার হতো না। সেই জন্য আমি ভাবতাম যে এই সমস্ত জব ইন্টারভিউ ক্র্যাক করা আমার দ্বারা জাস্ট হবে না, বিকজ আমি এগুলো একদম পারি না। এগুলো আমার শুধু পারি নাই নয়, আমি এগুলো শিখতেও যেন চাই না, মানে আমার কিরকম একটা লাগে, আমার এগুলো ভাল লাগে না, ঠিক আছে? তো এবং একটা সময় এটা আমার মানে নিজের খুব দুর্বলতা বলে বোধ হতো। আর আমার মনে হতো যে বাহ, আমি এগুলো শিখে গেছি, এটাই লাইফ, রাইট। বাকিগুলো যারা এরমভাবে গায় ওরা প্রফেশনাল না। In order to be professional, you need to be decked up, you need to be groomed. তুমি মেপে কথা বলবে, মেপে হাসবে, মেপে খাবে, মেপে ঘুমাবে। I'm not against মেপে, but the emotion out, like the feeling out of which the intention to do things মেপে is not something that's very supportive, that I feel, for your life. তো যাই হোক, মানে after all it doesn't make you feel very free. You don't experience the freedom. You do not experience, that peace and freedom. Exactly. And you feel that no, a level up would help you, either vertically or horizontally. It feels very, there is a egoic pleasure or egoic depression. তখন আমি ভাবতাম, জানিস যে বাহ, এটাকে লিঙ্কডইনে দিই, মানে কি বলে একদম সেই ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি টাইপ, মানে ওরকম ফিলিং টাইপের। অ্যান্ড নো, আই এম নট ব্লেমিং, বাট আমাদের ওয়ার্ল্ড থেকে এই মাইন্ডসেটটা নিয়ে আমরা অনেকটা জিনিস ওরমভাবে ডিরাইভ করি যে আর গভর্নমেন্ট জব উড হেল্প মি ফিল মাই ওয়ার্থ, অর বিং সাকসেসফুল entrepreneur is the only way for me to establish myself in the world. কি এটা হলে এটাতে হবে। যাই হোক, কামিং ব্যাক টু দ্য খুব কন্ডিশনড, হ্যাঁ, but coming back to the realizations, once started to do it, রুপার্ট স্পাইরার পডকাস্ট যেটা খুব ফলো করা হয়, বা ওনার বই পড়েছি, বা অনেক ডিটেলসে ওগুলোকে না এক্সপেরিয়েন্সিয়ালি ফিল করেছি, ওয়েবিনার অ্যাটেন্ড করেছি, রাইট। এবার সেটাতে ওনার একটা কথা আমার মাথায় সবসময় থাকে, যেটা বেসিসে এটা সিকিং অ্যান্ড রেজিস্টিং, রাইট। আমরা ইদার কেন হ্যাপি থাকি না, আর তোকে যেটা বললাম 11 বলে একটা সিরিজ দেখছিলাম, ওখানে একটা খুব রিল ভাইরাল হয়েছে, প্রেজেন্ট মোমেন্ট কি হয়। আজকে ধর এই সময় যে পডকাস্টটা আমরা রেকর্ড করছি বসে বসে, তুই আমার সামনে বসে আছিস, আমি এখানে বসে আছি, এটা একটা মোমেন্ট, রাইট। আজকে ধর অতীত ইজ জাস্ট আ থট অর আ মেমোরি অফ দ্য পাস্ট, অ্যান্ড দ্য ফিউচার ইজ মাই ইমাজিনেশন অফ হাউ ইট উড বি। কিন্তু হচ্ছে কোথায় এটা আজকে বর্তমানে দাঁড়িয়েতে? ওই ভবিষ্যতের দিকটাকে যেটাকে আমরা ইমাজিন করি, দ্যাট ইজ সিকিং হোয়াট ইজ নট প্রেজেন্ট। আর যে যখন আমাদের থট পাস্টের মেমোরির থ্রু দিয়ে যেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এট দ্য প্রেজেন্ট মোমেন্ট, সেটাকে আমরা ভবিষ্যতের জন্য রেজিস্ট করি, সেটাও হচ্ছে কিন্তু এই প্রেজেন্টে। অ্যান্ড আনকনসিয়াসলি উই শেপ আওয়ার লাইফ, ভেরি আনকনসিয়াসলি, অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ ম্যানিপুলেশন। এক্স্যাক্টলি, একদমই তাই। And not allowing the natural flow of life. Yeah, because we are too scared of an illusion on that point of time. So coming back to my story of what happened. So it happened to be that হ্যাঁ, তুই যেটা বলছিলি যে ইন্টারভিউয়ে তুই খুব শিখতি তখন, মানে কিভাবে শিখতাম যে মানে কি করে ডেকটপ হতে হবে, কথা বলতে হবে, বা সো কল্ড ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করার জন্য কি করতে হবে, আর যে ইউ হ্যাভ টু বি দ্য স্টার ক্যান্ডিডেট। ওকে, তুমি এসছো অল কমপ্লিট, তোমাকে দেখবে আর মানে তুমি নিয়ে নেবে, বা এটাতে না হলো, বা বি মোর ওভারলি হাম্বল ওই জায়গাটাতে দাঁড়িয়ে, হ্যাঁ যা বলছে মিলিয়ে নিচ্ছে, মানে এর থেকে ভালো ক্যান্ডিডেট তো হতেই পারে না। তো সামওয়্যার কোথাও ওটা ফিল হচ্ছিল যে দিস ইজ নট দ্য থিং, বাট আই ডিডন্ট হ্যাড দ্যাট কারেজ টু লিসেন টু দ্যাট ভয়েস ইনিশিয়ালি, যে নো, আই হ্যাভ টু লাইক নো, আই হ্যাভ my own challenges to face, my life is not that. বড়রা যখন বলছে বা এরা সবাই জানে যখন বলছে তখন তো ঠিকই বলছে, বাট দে আর অলসো কন্ডিশনড দ্যাট ওয়ে। বড়রা সবসময় ঠিক কথাই বলে না, যদি কন্ডিশনড কথা হয় সেটা বড় হোক ছোট, ডাজন্ট ম্যাটার। আজকে বড় ছোটটা কি, ধর এজটা কি,
এজ হিউম্যানস বানিয়েছে। এ তো If we go back to what we discussed in our last podcast, that essence, that essence, or ধর তুই সদ্য জন্মেছিস, that you're being present at that point of time. যদি এখন সব মেমোরিজ ওই 5টা সেন্সেসকে ধর বাদ দিয়ে দিলি, সিকিং কি বলে, your feelings, perceptions, thoughts, সমস্ত কিছু যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ইউ আর দ্যাট যেটা তুই 5 বছর বয়সে যা ছিলি। অবভিয়াসলি ইউর এক্সপিরিয়েন্সেস হ্যাভ চেঞ্জড ওভার দ্য পিরিয়ড অফ টাইম, যতটা এতে হতে শিখেছিস, বাট দ্যাট ফিলিং ইজ দ্য সেম, যেটা তুই তখনও ছিলি তুই এখনো তাই, আর 70 বছর বয়সেও তাই থাকবি। সো এরকমভাবে যখন ইন্টারভিউসগুলো হয় না, আই ইউজ টু ফিল ভেরি ডিপ্রেসড, তো কি হচ্ছে, দেন ইটস নট ফর মি, আই let পাবো me, না, আমার দ্বারা হবে না এটা হবে না। that is too much, too good for me. হ্যাঁ, ইফ আই উড হ্যাভ বিন এম, তখন আই স্টার্টেড টু ব্লেম মাই চয়েসেস, যে আমার হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাওয়াই ঠিক হয়নি। তখন আমি ইকোনমিক্স অনার্স পেয়েছিলাম বা মাস মিডিয়া পেয়েছিলাম, সেটাই ভালো করলে ভালো কলেজে, ওগুলো করলে আজকে লাইফ আমার অন্যরকম হতো, আমার ঘাড়ে এত চাপ থাকতো না, আর খুব মুশকিলে পড়তাম যে হোয়াট শুড আই ডু। অলদো আই এম এবল টু মেক আ ক্যারিয়ার ট্রানজিশন টু দ্য, যেটা আমার ইচ্ছে সেটার দিকে, কিন্তু সেরকম ধরনের টেক কোম্পানিজ বল বা ভালো অর্গানাইজেশন আমি জয়েন করতে পারবো না, জাস্ট বিকজ না আই এম নট কোয়ালিফাইড ওদিক থেকে। তো তখন যখন লাইফ চেঞ্জিং মোমেন্টস, দেখ লাইফ চেঞ্জিং মোমেন্ট তো এরকম হয় না যে ঘুম থেকে উঠলি লাইফ চেঞ্জ, দ্যাটস আ রেজাল্ট অফ ইউর কালেকটিভ চয়েসেস মেড কনসিয়াসলি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, again doing it consistently. তো এরকম করতে করতে it became, and আমি দেখছিলাম যে সেম কোম্পানিতে আই হ্যাভ বিন রিজেক্টেড ফর 9 times ওভার দ্য পিরিয়ড অফ 5 years. তখন মোটামুটি ছেড়ে দেয়া যে হবে না, কমও না। তো তাহলে ওটা হলোটা কি করে? দেখ তখন হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমরা না ন্যাচারাল ফ্লোটাকে, it's very normal human tendency to resist. So ultimately, like when I started to live like this, things started to unfold. I got a better job, everything is good, getting work from home, kochi, all good. But no, one fine morning I was like afternoon জিজ্ঞেস করা হলো যে are you available for a call? এই ধর এই জুলাই মাসে, বললাম হ্যাঁ ঠিক আছে, ফোন করে, সেম কোম্পানি যেখানে তুই নবার রিজেক্টেড হয়েছিস? না না না, দিস ইজ ফ্রম মাই কারেন্ট কোম্পানি আই এম টকিং অ্যাবাউট। ও আচ্ছা, যে বললো তুমি কি ফ্রি আছো একটা কলের জন্য, বললাম হ্যাঁ আছি। ফোন করে বলে যে আওয়ার স্কিল সেটস রিকোয়ারমেন্ট আর ভেরি ডিফারেন্ট, আচ্ছা, অ্যান্ড ফ্রম হোয়াট ইউ হ্যাভ, সো নো উই ডিসাইডেড টু পার্ট আওয়ার ওয়েজ। মানে কি তোমার চাকরি গেল, ওকে ঠিক আছে। আমি যে এত কিছু করছি ভাই, এটাতে কি হচ্ছে, উল্টে ভালো হওয়ার জায়গায় ভাই ভাই না আমার চাকরি চলে গেল। রাইট 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 রাইট, হ্যাঁ 2 বছর কাজ করলাম এখানে, লাইক আই এম জাস্ট অ্যাবাউট টু গেট প্রমোটেড ইন 6 months ডাউন দ্য লাইন, আর চাকরি চলে গেল, চাকরি চলে গেল, কি করবো এবারে? ও মাই গড, আমার জব চলে গেছে, সামনে পুজো, তারপরে হোয়াট ডু আই ডু? তখন আমি বললাম যে ওকে ফাইন। এবার না সেই সময় যখন এরকম ধরনের কথা শুনি, ফর মি ইট হ্যাপেন্স ইন দিস ওয়ে, যেটা ঠান্ডা ওয়েভ অফ ফিলিং নামে মাথা থেকে, পেটটা ভারী হয়ে গেল, হয়ে গেল। বাট দেন স্টিল আই রিয়েলাইজ কি ওকে লেট মি টেক আ ব্রিথ, আমি কি কানেক্ট করতে পারবো নিজের সাথে? ছোট্ট ব্রিথ নাকি বড় ব্রিথ? একটা বড় ব্রিথ, এরকম না, হ্যাঁ ওটা তো ক্যামেরা অন আছে, ক্যামেরা তো অন নেই, খালি মাইক অন আছে এখানে না, মানে ছোট্ট ব্রিথ না, ওটা ওই জায়গাকার সিচুয়েশনের কথা বলছি, দুজন দেখছে আমাকে সামনে। তখন আমি ওকে বললাম যে ক্যান ইউ গিভ মি 30 seconds টু ডাইজেস্ট দিস? নাইস নাইস, বলে ইয়া টেক প্রসেস। হ্যাঁ বললাম যে ওকে ফাইন, ইফ আই এম বিং লেট গো দেন হোয়াটস দ্য প্যাকেজ দ্যাট ইউ আর অফারিং মি? আমি এরকম মাঝ সমুদ্রে নেমে গেলে আমার জন্য কি ব্যবস্থা আছে? তো যা ব্যবস্থা করেছিল তাতে আমার মনে হয় ঠিক আছে, ডিসেন্ট, আর আমার কাছে 2 মাস টাইমও আছে, তার মধ্যে উইল ফিগার আউট। তখন সো কল্ড এবছরের ইনফ্লেশন আর রিসেশন, ইউএস ইলেকশন, যার জন্য চাকরির বাজার খুব ডাউন, যার একটা জব পাওয়া তো খুব মুশকিল, মানে গেছে মানে শেষ, তুমি ফিনিশড, খতম, যেটা আমাদের ন্যাচারালি ফিল হয়। তো আমি কি করলাম, ঠিক করলাম যে না, দ্যাট ইজ দ্য টাইম টু অ্যাকচুয়ালি গো অন আ হলিডে। একটা ব্রেন বলছে যে ঘুরতে যাও, যে আমাকে তখন বলছে যে তুমি চাইলে আমরা তোমাকে 2 মাস পেড হলিডে দিতে পারি। বাহ, নাথিং লাইক ইট। কি একটা দিকে তাই বলছে, আরেকটা দিকে বলছে যে একটাও কল ম্যাচিওর হয়নি,
ফাইনালাইজ হয়নি। এবার যেদিন আমার ইন্টারভিউ সেদিন বিকেলবেলায় যেদিন আমার এইসব খবর পেয়েছি সেদিন বিকেলবেলায় একটা ইন্টারভিউ প্রেজেন্টেশন দিতে হবে, তখন মাথা খারাপ হয়ে আছে। তো আমি প্রেজেন্টেশনটা দিই, পরের দিন জবটাও পেয়ে যাই, কিন্তু অফার লেটারটা আর এলো না, আসেনি। যাই হোক, তো এরকম করে জুলাই কেটে যায়, যে মাসে হয়েছে অগস্ট প্রায় শেষের দিকে। আই সিকিউরড সামথিং, আ জব, বাট মনে হচ্ছিল যে না, এটাকে কম্প্রোমাইজ করে নিয়ে নেওয়া যায়, মানে ওকে চলো কিছু নেই তো, নাই মামার চেয়ে কানা মামা ভালো টাইপ করে একটা। তো তারপর ইট হ্যাপেন্ড দ্যাট নো, আই এম টেকিং ব্যাক ইন টাইম, দ্যাট আমি তোদের বাড়িতে যাই। তখন ডিসাইড হয় যে 15-20 দিন থাক, সামনে তোর বিয়ে থা, যাই হোক এটাতে যে we sit for some time, we do meditate and have fun, we just relax. একদম, আমরা অনেকগুলো সিনেমা দেখেছিলাম আর মেডিটেট তো মেরেছিলাম। হ্যাঁ, ওই টাইমটাতে। এবার যখন আমি ওই টাইমটাতে, আই রিমেম্বার 9th September we went, and আমরা তখন এখনো করি, বাট তখন কালেকটিভলি পোমোডোরো করে আমরা একটা কুইক মেডিটেশন। এবার মেডিটেশন সম্পর্কে ওটা নিয়ে একটা না হয় এপিসোড বানানো যাবে, যে সবসময় মেডিটেশন মানে 1 ঘন্টা বসতে হবে না, ইউ ক্যান ইভেন সিট ফর 5 minutes and do it. তো যাই হোক, তখন এবার এগুলো করতে করতে and I just completely surrendered to the life. ঠিক আছে, I never resisted neither. And we are really having fun. And we were really having fun, enjoying and having no work. আমি ল্যাপটপটাকে সিনেমা দেখানোর কাজেই লাগিয়ে দিয়েছিলাম। রাইট। তো আমিও তখন একদম পুরো ফুর্তির মুডে, রিল্যাক্স। 2খানা ল্যাপটপ আছে, একটা রাখা হচ্ছে এমনি বন্ধ পড়ে আছে সকাল থেকে, শুধু মানে এতে করা আর পুরো ফুর্তির মুডে ওখানে থাকা। এবার এতটা রিল্যাক্স থাকলে সিনক্রোনিসিটি যে এরকম এত তাড়াতাড়ি কুইকলি আসে, আমরা যে ভাবি যে এত টাইম লাগবে, ইট ডিডন্ট হ্যাপেন। আজকে আমার কথা আষাঢ়ে লাগবে কি এ লাগবে আমি জানি না, and I completely have surrendered. আমি যখন 11th September হেঁটে হেঁটে যাচ্ছি, জাস্ট 2 দিন of we started, I got a call. And it was from the company that has rejected me 9 times. Okay. And getting a call from them is okay for me. Yeah, either call আসে, JDO পাঠায়, একটা ইন্টারভিউ হয়, তারপর আমাকে নেয় না। Okay. But this time was the thing when I observed from the space of that, like from being that awareness, without experience এ ফোকাস না করে, it came, I welcomed it, বললাম, একই প্রসেস চললো। দেন উইদিন 2 days যা যা কাজ করছিলাম, আবার হয় যে দে কল্ড মি ফর সাবসিকুয়েন্ট রাউন্ডস। এবার ওগুলো কেটে যায়, অন্তিম রাউন্ডটা থাকে হচ্ছে নবমীর দিন। তখন এরকম একটা সিচুয়েশনে নবমীর দিন যদি আমি রেজাল্ট না পাই, তাহলে আমাকে একটা অন্য জায়গায় জয়েন করে যেতে হবে। আর বিভৎস রেজিস্ট্যান্স, নাই মামা কানা মামায় চলছে। তো ওইসব মনে টনে করে আমি নাই মামা কানা মামাতে জয়েন করে দিই, আমি করে যাই, যে ওটার রেজাল্ট আর বেরোয়নি, আর ওটারও রেজাল্ট বেরোয় না। আমি তখন ধরে নিই, রোজই চেক করি মেল, যে এই বুঝি রিজেকশন মেল পাঠালো। খুব হ্যাবিচুয়েটেড ওটার সাথে, যে ওরা মানে থ্যাংক ইউ ফর ইউর টাইম বাট উই ব্লা ব্লা ব্লা, ওই মেলটা পেতেই তো দেখি কোনো মেল নেই। একদিন ভাবি এটা কি ফলো আপ নেবো, যে এতগুলো রাউন্ড দিলাম, এ করলাম, আর খুব প্রেজেন্টলি দিলাম। বাট এই সময়টাতে যখন এরকমও ফিলিং আসতো, সবসময় হয়নি, বাট আই ট্রাই টু সি দিস, দ্যাট দ্যাট আই এম সিকিং, or that's my habitual pattern to seek or resist. Seek for what is not present and resist what is present. Continuous. So when you consciously see this, you disempower that it pattern. Exactly. You slowly are making it very loose, যে ওটা চলে যায় হয়ে যায়। তো again, like they replied ki we haven't heard back from the business, আমাদের টাইম লাগবে। I dropped it, entirely surrendered on that space and started to enjoy Nai Mama to Kana Mama. Okay. ওদের যা যা ছিল জিনিস, things, and whatever I wanted in regards to a device or materialistic devices I wanted to use or something, it all came my way. যে বেস্ট ল্যাপটপ যেটা আমি ইউজ করতে চাইতাম, I got to use that. বা ধরে once I surrendered to it, তো ওখানে কি আমি খুব হ্যাপিলি কাজ করতাম বা এটাতে হ্যাঁ আমার খারাপ হয়তো লেগেছে যে না, হোয়াট এম আই ইভেন ডুইং, বাট তখন একটা ফিলিং এরকম এসে গেছিল না, যে ইফ আই ডু নট হ্যাভ আ ক্ল্যারিটি অ্যাবাউট মাই লাইফ অর আই এম রেজিস্টিং ইন what is there, I try to be non-resistant to all the areas of my life. আমি কিছু চাই না, কিছু রেজিস্ট করবো না,
I live in through that alignment. কি মানে আমি শুধু I will allow the free flow of life. Once I started to do that, 2 মাস কেটে যায়, একদিন দিব্যি দুপুরে অফিসে বসে গল্প করছি করছি, দেখি আমার সেই ফেভারিট কোম্পানিটা ফোন করছে। এবারে কল করা দেখা মানে আই গেট ইট কি রিজেকশন হলে মেলে আসতো, ফোনে নয়। ইট হ্যাপেন্ড। এবারে তখন সঙ্গে সঙ্গে ওটা দেখে আমি ফোন তুলতে পারছি না যে আই হ্যাভ জয়েন্ট সামওয়্যার, আমি কি বলবো একে, জাস্ট 1.5 মাস হয়েছে আমি জয়েন করে গেছি, এদেরকে আমি কি বলবো বাবা, আই হ্যাভ ডান আ ব্লান্ডার ইন মাই লাইফ। তখন আমি ওকে ফাইন, লেট মি অবজার্ভ অ্যান্ড লেট মি কল। এবার এই যে যত ইজিলি এটা বলছি, এটা করতে কিন্তু ওই ছোট ছোট জিনিসগুলো আমরা ভাবি যে ইয়ার এন্ডে গিয়ে কাজ করবো বা শেষ করবো, ইটস নট অ্যাবাউট দ্যাট। ইউ সি মোস্ট অফ দ্য টাইম অ্যান্ড ইটস আ কন্টিনিউয়াস থিং দ্যাট ইউ ডু। As a result of that, এরকম critical situations, so called critical situations, so important, you are able to still realize who you are and act out of that thing. তো তখন আমি এক গ্লাস জল খেয়ে কলটা করি, অবভিয়াসলি অফিস থেকে বেরিয়ে। তো কনভারসেশন ওয়েন্ট অন ভেরি স্মুথলি, ন্যাচারালি। যা ছিল আমি তাই বলেছি যে আই হ্যাড টু জয়েন অ্যান্ড ইফ ইউ আর ওকে আই ক্যান কাম। And I will not say I was surprised. They're like, we are okay. What seemed to be a very big deal, 5 years so-called, it's not a big deal. It's about you realizing it and you are allowing your free flow of life. And it is possible. Like ওই জায়গাটাতে দাঁড়িয়ে যে কোনো জিনিসকে অ্যালাউ করা, মানে এটা আমার পার্টিকুলার রিয়েলাইজেশন যে ইউ এম ফর ইউর ডিজায়ার্স, you do not have to aim for your, more than you aim for your desires, you realize your true desires and let the free flow of life to happen. Your only job is to not to seek and not to resist. অ্যাকশনও নিতে হবে না, কিচ্ছু না। অ্যাকশনস ওই জায়গাটা থেকে অ্যাকশনটা অটোমেটিক একটা পার্ট অফ ইট হয়ে যায় ন্যাচারালি। হ্যাঁ, আজকে তুই যে হাঁটছিস তোকে অ্যাকশন নিতে হচ্ছে, হ্যাঁ সেটাই, দুটো পা অটোমেটিক্যালি আগে পরে হচ্ছে। এখানে যে এসে আমরা যে এগুলো বকছি, আমরা কিন্তু মানে নরমালি বকে চলেছি, লিটারালি কোনো স্ক্রিপ্ট নেই বা মানে একটা হয়তো বেসিক ভাবা আছে, কিন্তু we are just talking, so and I'm enjoying this conversation. Action happens automatically. Yes, so we'll keep it very short. এই অবধি থাকুক এটা এতে, বাট কন্টিনিউ তো হবেই এখন আলাদা আলাদা টপিকস নিয়ে। এবারে বলো যদি তোমাদের কোনো স্পেশাল টপিকস নিয়ে কথা বলতে চাও তো ডেফিনেটলি কমেন্টে বলো, বা সবকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস দেয়াই আছে, রিচ আউট করো, উই আর হ্যাপি টু শেয়ার। ইয়েস। আর আমাদের এইরকম কনভারসেশনস চলতেই থাকবে। আর তোমরা যদি এরকম কনভারসেশনস আরও শুনতে চাও তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটা ফলো করে নাও। আর ফর ডিফারেন্ট টাইপস অফ লাইফ কোচিং সার্ভিসেস ফিল ফ্রি টু রিচ আউট টু আস। আর ফর মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড গাইডেন্স ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page The Eternal Freedom and follow my YouTube channel Eternal Freedom for a lot more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.